মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চন্দ্রশেষ রায়ের কথা রাজি না হলে যে সুপ্তারার এই পরিণতি হবে, ওই চন্দ্রশেষ রায়ের শর্তে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় মহেশ্বর, কোনোভাবেই সম্ভব নয়। হাইকোর্টে গেলেও কি আমাদের জেতার কোনো সম্ভাবনা নেই? না ম্যাডাম, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। আসলে নিঃসন্তান শিবশঙ্কর রায় তার ভাই আদিশঙ্করের সাথে কোনো রকম কোনো আলোচনা বা অনুমতি না নিয়েই ওই মন্দির সংলগ্ন জমিটা দান করেছিলেন, মানে যে জমিটার উপর এই শুকতারা নারী কল্যাণ সমিতিটা গড়ে উঠেছে। আসলে শিবশঙ্কর রায় ভেবেছিলেন যে তার তো কোনো উত্তরসূরি নেই, তাই জমি নিয়ে মারামারি হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। সে আর হলো কই? আরে ওটাই তো ম্যাডাম, কিন্তু ওই আদিশঙ্করের ছেলে চন্দ্রাশিস সে যে এই জমিটার উপর তার অধিকার যে ছাড়তেই চাইবে না, এটা তো কেউ বুঝতে পারেনি। আজকেই তো শিবশঙ্করের নিজের হাতে লেখা একটা চিঠি কোর্টে প্রডিউস করেছে প্রমাণ হিসাবে। হাতে লেখা চিঠি? কি ছিল সেই চিঠিতে? পরিষ্কার করে লেখা আছে যে শিবশঙ্কর ভুল স্বীকার করেছেন। লিখেছেন যে বিনা অনুমতিতে এই জমি দান করা তার একদমই উচিত হয়নি। মানেটা কি? যদি দানটাই ঠিক না হয় তাহলে তো সবটাই। এবার বুঝতে পারছেন তো ম্যাডাম, গোড়াতেই গলতটা আছে। সেই জন্যই তো বলছি ম্যাডাম, এই কেসটা যদি আমরা হাইকোর্টেও নিয়ে যাই আমাদের জেতার সম্ভাবনা নেই। আমি নিরুপায় ম্যাডাম। আসলে কোর্টে তো প্রমাণ কথা বলে, আর আমার হাতে কিছু নেই। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই ম্যাডাম। কি করলে এটা তুমি? কেন এত বড় শাস্তি দিচ্ছ মহেশ্বর? আজ এই আনন্দের দিনে তুমি এত বড় একটা দুঃসংবাদ এনে দিলে। আরে এই তো মালা দিদি চলে এসেছে। কি গো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। মালা এসে শুধু দেখলে হবে? এ নাও, পরিবেশন করতে হবে তো। এই দেখো দিদি, নতুন ফোন শুকতারার টাকা দিয়ে কিনেছি। দিদি, মা তোমাকে একবার যেতে বলেছে। আসলে মা তো বিছানা থেকে উঠতে পারে না, তোমাকে একবার চোখের দেখা দেখতে চাই গো। তোমার টাকাতেই তো মায়ের ওষুধ চলে। দিদি, আমার বিয়েতে আসবে তো তুমি? ওর বিয়ের খরচ তো নিজেই অনেকটা দিয়েছে। কিরে গুড়িয়া, তাই না? শুকতারা আছে বলেই তো পেরেছি আমরা। এই মালা, কি হলো তোমার? সবাই এত প্রশংসা করছে না, তাই লজ্জা পেয়ে গেছে। মোটেই নিজের প্রশংসা শুনতে পারে না। চলো আমরা গিয়ে পরিবেশনটা শেষ করি। চল। কি করব আমি? কি করে বাঁচাবো শুকতারাকে? খালি মনে হচ্ছে আজ স্যার পাশে থাকলে খুব ভালো হতো। কি করে উদ্ধার পাবো এই বিপদ থেকে? কি করে? কি ভেবেছেন আপনি? এইভাবে শুকতারাকে শেষ করে দেবেন? পারবেন না, কিচ্ছু করতে পারবেন না।
যতক্ষণ আমার প্রাণ আছে শুক্তারার উপর একটা আঁচও আমি আসতে দেব না, কিছুতেই না। আমার সঙ্গে মহেশ্বর আছেন, তিনি এত বড় অন্যায় হতে দেবেন না, কিছুতেই না। এই দাঁড়া। কি হলো বর্ণমালা, শুনতে পাচ্ছ? বুলডোজার এগিয়ে আসছে। শুক্তারাকে মাটিতে মিশিয়ে দেবে, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। শুক্তারার কোনো অস্তিত্ব থাকবে না। তারপর দেখি তোমার মহেশ্বর কেমন বাঁচান তোমায় আর তোমার শুক্তারাকে। না, এটা হতে পারে না, হতে পারে না। এটা হতে পারে না আবার কি? হচ্ছে তো। তবে তুমি শর্ত মেনে নিলে বুলডোজার আসবে না। করবে আমায় বিয়ে, আমি বুলডোজার থামিয়ে দেবো, আই প্রমিস। না না, আমি পারবো না। ওই বুলডোজারকে আগে আমার উপর দিয়ে যেতে হবে। শুক্তারাকে শেষ করার আগে আমাকে শেষ করতে হবে। আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে। আরে ছাড়ো, আমাকে যেতে হবে, আমাকে ছাড়ো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখলাম। আমি কি ভয়ঙ্কর স্বপ্ন! কিন্তু চন্দ্রাশিস রায়ের কথা রাজি না হলে যে শুক্তারার এই পরিণতি হবে। আমি তো কিছু ভুল দেখিনি, কি করব আমি? এই কেসটা যে আমরা হেরে গেছি সেই কথাও তো আমি কাউকে বলতে পারিনি। মহেশ্বর, আমাদের চিন্তা করতে করতে দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে বুকের উপর কেউ 10 মণ পাথর চেপে দিয়েছে। ওই চন্দ্রাশিস রায়ের শর্তে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় মহেশ্বর, কোনোভাবেই সম্ভব নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।